1974 সালের পর এই প্রথমবারের মতো ইসরায়েলি ট্যাঙ্ক সিরিয়ার সীমান্ত বেড়া অতিক্রম করল বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ম্যারিড পত্রিকার বরাতে আল জাজিরা বলছে, সিরিয়ার সশস্ত্র বাহিনী বা বেসামরিক নাগরিকদের তাদের ইসরায়েলি অবস্থানের কাছাকাছি আসা থেকে বিরত রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেছিলেন, ইসরায়েলকে অবশ্যই দখলকৃত গোলান মালভূমিতে হারমন পর্বতে সিরিয়ার সাথে 1974 সালের যুদ্ধবিরতির ভিত্তিতে একটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে হবে। এদিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাষ্ট্রীয় টিভিতে দেশবাসীর উদ্দেশ্যে নিজেদের প্রথম বিবৃতি সম্প্রচার করেছেন বিদ্রোহীরা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বেসামরিক পোশাক পরে রাষ্ট্রীয় টিভিতে এক ব্যক্তি বলেছেন দামেস্ক শহর মুক্ত করা হয়েছে। ওই ব্যক্তি বলেন, অত্যাচারী বাশার আল আসাদকে উৎখাত করা হয়েছে। দামেস্কের কারাগার থেকে সব বন্দীকে মুক্তিও দেওয়া হয়েছে। আমরা আশা করি আমাদের সব যোদ্ধা এবং নাগরিকরা সিরিয়া রাষ্ট্রের সম্পত্তি সংরক্ষণ করবে। সিরিয়া দীর্ঘজীবী হোক। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।